মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন। এজন্যই তো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মির রিজওয়ানিল্লাহি লা ইউলকি লাহা বালা ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ লা ইউলকি লাহা বালা ইয়াহদি বিহা ফি জাহান্নাম। মানুষ এই জবান এমন কিছু কথা বলে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যায়। অথচ কি কথা বললাম এর দিকে কোনো ভ্রুক্ষেপই ছিল না। আল্লাহ পাক এই কথার মাধ্যমে নারাজ হয়ে আমার আপনার জন্য জাহান্নামের বাজেট দিয়া দেয়। وإن العبد لا يتكلم بالكلمة من رضوان الله لا يلقي لها بالا। আল্লাহর পয়গম্বর বলে, শোনো উম্মতরা শোনো, আবার এই জবান দিয়া মানুষ এমন কিছু কথা বলল যার কারণে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে রাজি এবং খুশি হয়ে গেল। কিন্তু কি কথা বললাম এর দিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না। আল্লাহর পয়গম্বর বলেন, এই কথার মাধ্যমে আল্লাহ পাক খুশি হয়ে আমার আপনার জন্য জান্নাতের বাজেট দিয়া দিল। এজন্য মুসলমান জবান কন্ট্রোল করবেন, জবান কন্ট্রোল। আল্লাহর পয়গম্বরের সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্বনবীকে বললেন, ওগো পয়গম্বর, নাজাত কিসে, কোন আমল করলে নাজাত পাওয়া যায় একটু আমারে বলেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমলিক আলাইকা লিসানাক, আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবান কন্ট্রোল করো। যদি তুমি তোমার জবান কন্ট্রোল করতে পারো, আল্লাহ পাক রব্বুল আমিন অবশ্যই তোমাকে জান্নাতে ঢুকায়া দিয়া দিবে। আর রহমান দয়াময় আল্লাহ আল্লামাল কোরআন, কোরআন শিখালেন, খলাকাল ইনসান মানুষ বানালেন, আল্লামাহুল বায়ান বাক শক্তি দান করলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য যদি কোনো মানুষ এই জবান হেফাজত করতে পারে, এই জবানের নেক আমল তাকে এক সময় জান্নাতে ঢুকায় দিবে। আর যদি কোনো মানুষ এই জবান হেফাজত করতে ব্যর্থ হয়, এই জবানের এমন কিছু বদ আমল আছে যেগুলো মানুষদেরকে জাহান্নামের আসামি বানায় দিবে। সম্মানিত সুদী, খুব ভালো করে বুঝবেন। এজন্য পয়গম্বর বলেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। যদি কোনো উম্মত দুই চলের মাঝখানে একটা অঙ্গ আছে, নাম তার কি? জিহ্বা। দুই রানের মাঝখানে একটি অঙ্গ আছে, সেটি হলো লজ্জাস্থান। বিশ্বনবী বলেন, যদি কোনো উম্মত জিহ্বা এবং লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারি আমাকে দিতে পারে, আমি বিশ্বনবী তাকে জান্নাতে ঢোকাবার জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন। জবান হেফাজত করতে পারলেই বিশ্বনবী বলেন, আমি তাকে জান্নাতে ঢোকাবার জিম্মাদারি নিয়ে নিলাম। জবানের কি পরিমাণে দাম খুব ভালো করে বুঝবেন। একজন মানুষ ৮০ বছর পর্যন্ত আল্লাহ পাকের গোলামি করে নাই। এই পৃথিবীতে যত রকমের পাপ কাজ আছে, সব রকমের পাপ কাজ করছে। চুরি থেকে শুরু করে, সুদ ঘুষ থেকে শুরু করে, এরপরে জিনা থেকে শুরু করে, এই পৃথিবীতে সবচাইতে বড় পাপ, ধ্বংসাত্মক পাপ, সেটি হলো শিরিকের মতো সাংঘাতিক গুনাহ। আল্লাহ পাককে বাদ দিয়া মূর্তির গোলামি করছে। ৮০ বছর পর্যন্ত আল্লাহ পাককে একটা সেজদাও করে নাই। ৮০ বছর যখন পার হয়ে গেল,
এই লোক বৃদ্ধ লোকটার অন্তরে ধাক্কা লাগছে, কিরে আমি তো 80 বছর পর্যন্ত লাগাতার মূর্তির গোলামি করছি, এখন যদি আমি মৃত্যুবরণ করি মরতে দেরি হবে, আমাকে জাহান্নামে ঢুকতে 1 সেকেন্ড দেরিও হবে না। অন্তরে ধাক্কা লাগার পরে যদি জবান দিয়া 3 সেকেন্ড সময় ব্যয় করি, ইখলাসের সাথে একবার যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফ প্রমাণ করে আল্লাহ পাক তার জাপিত 80 বছরের সব গুনাহ মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিয়ে দেয়। সম্মানিত সুদী, খুব ভালো করে বুঝবেন, 80 বছরের সব গুনাহ 3 সেকেন্ডেই ক্ষমা। এটা জবানের মাধ্যমেই সম্ভব। আরেকজন মানুষের কথা বলি, উনি 80 বছর পর্যন্ত লাগাতার আল্লাহ পাকের গোলামি করছে। পৃথিবীতে যত নেকির কাজ আছে সব রকমের কাজ সে করছে। হজ করছে 100 বার, আমরা করছে 200 বার। এরপরে আওয়াবিল মিস নাই, চাষ মিস নাই, ইশরাক মিস নাই। খুব ভালো করে বুঝবেন, সব রকমের ভালো কাজ সে করলো। 80 বছর যখন পার হয়ে গেল, জবান দিয়ে যদি একবার পরে বাবাও সন্তান দিতে পারে, কি বলছে? বাবাও সন্তান দিতে পারে। নাউজুবিল্লাহ পড়লেন না? আপনারা বলেন তো দেখি, সন্তান দর মালিক কে? জোরে কোন, সন্তান দর মালিক কে? আল্লাহ পাক সন্তান দর মালিক। পৃথিবীর কোন বাবা কি সন্তান দিতে পারে না? যদি কোনো ব্যক্তি বলে যে বাবাও সন্তান দিতে পারে, তাহলে আল্লাহর সঙ্গে শিরিক করে ফেললো। শিরিক করলে আর জীবনে আমল টিকে থাকতে পারে না। এ কথা আমি বললাম না, আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে বলে দিয়েছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين। আল্লাহ পাক বলেন, ওগো রাসূল, এই মেসেজ শুধু আপনার জন্য এমনটি নয়, এই পৃথিবীতে যতগুলি রাসূল আসছে সবগুলি রাসূলকে আমি একটাই মেসেজ দিয়েছি, যদি তুমি আমি আল্লাহ পাকের সঙ্গে শিরিক করো, তোমার জীবনের সব আমল মুহূর্তের মধ্যেই নিষ্ফল হয়ে যাবে। সম্মানিত সুদী, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক শুধু বিশ্বনবীকে বলছে এমনটি নয়, এ পৃথিবীতে যতগুলি পয়গম্বরকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন সবগুলি পয়গম্বরকে বলছে। এমনকি বনি ইসরাইলে 12 জন রাসূল আল্লাহ পাক পাঠিয়েছিলেন, তাদেরকেও আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, শোনো, যদি তোমরাও শিরিক করো তোমাদের আমল আর টিকে থাকবে না। সূরাতুল আনআম, কোরআনুল কারীমের 6 নম্বর সূরা 88 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি তারাও শিরিক করত, তার মানে বনি ইসরাইলের 12 জন রাসূলও যদি শিরিক করত, তাদের আমলও টিকে থাকতে পারত না। খুব ভালো করে বুঝবেন, নবী এবং রাসূলের আমলে যদি টিকে না থাকে, তাহলে আমি আপনি 80 বছর কেন 80,000 বছর পর্যন্ত লাগাতার আল্লাহ পাকের গোলামি করে মাত্র 1 টাইম জবান দেয়া শিরিক করলে কশিন কালো আমল টিকে থাকতে পারে না, মুহূর্তের মধ্যেই সব বাতিল হয়ে যায়। সম্মানিত সুদী, খুব ভালো করে বুঝবেন, জবান কন্ট্রোল। তাহলে একজন মানুষ 80 বছর পর্যন্ত লাগাতার আল্লাহ পাকের নাফরমানি করলো, আল্লাহ পাককে একটা সিজদাও করে নাই, মূর্তির গোলামি করছে। 80 বছর পর্যন্ত মূর্তির গোলামি করার পরে
মাত্র ওয়ান টাইম জবান দে একবার কালেমা পড়ে সব গুনাহ মাফ করে নিয়ে গেল। তার মানে 80 বছরের সব গুনাহ মুহূর্তের মধ্যেই ক্ষমা, এটাও জবানের মাধ্যমেই সম্ভব। 80 বছরের সব আমল মুহূর্তের মধ্যেই বরবাদ, এটাও জবানের মাধ্যমেই সম্ভব। তাহলে বলেন তো দেখি জবানের পাওয়ার আছে না নাই? আরেকটা কথা বলে রাখি, যদি কোনো ব্যক্তি বলে বাবাও সন্তান দিতে পারে, আপনারা বলেন তো দেখি বাবার হাতে কি সন্তান দেওয়ার ক্ষমতা আছে? আল্লাহ পাক বলে আমি সন্তান দেব, আমি সন্তান দেই। পৃথিবীর কোন নবী এবং রাসূল পর্যন্ত সন্তান দিতে পারে না। দুইজন রাসূলের কথা বলি, হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় পয়গম্বর, যার ব্যাপারে আল্লাহ পাক নিজেই বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের খুশির জন্য 100টা পর্যন্ত পরীক্ষা দিয়েছিলেন, আর সবগুলি পরীক্ষাতেই ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেন A+ পেয়েছিল। সুবহানাল্লাহ পড়েন। সেই ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে দোয়া করে কার কাছে? রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ একটা নেককার সন্তান দাও না। এত বড় পয়গম্বর মুসলিম জাতির পিতা হয়েও দোয়া করে কার কাছে? আল্লাহর কাছে দোয়া করে। 80 বছর পর্যন্ত বৃদ্ধ বয়স পর্যন্ত দোয়া করে করে ইসমাইল জবিহুল্লাহকে পেয়েছে। আরেকজন পয়গম্বরের কথা বলি, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ পাক দোয়া মঞ্জুর করলেন, সুসংবাদ পাঠায়া দিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। হে জাকারিয়া, তুমি যে আমার কাছে দোয়া করলাম, আমি আল্লাহ পাক তোমার দোয়া মঞ্জুর করলাম, তোমাকে সন্তান হওয়ার সুসংবাদ দিলাম। শুধু সন্তান দিলাম এমনটি নয়, সন্তানের নামও রাখলাম ইয়াহইয়া, আনকমন নাম, এই জাতীয় সুন্দর নাম তোমার আগে পৃথিবীর কোনো বাবা তার সন্তানকে রাখে নাই। খুব ভালো করে বুঝবেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন সন্তান হওয়ার সুসংবাদ পাইলেন, উনি তাকায় দেখি আল্লাহ দাড়ি আর চুল সব সাদা হয়ে গেছে, চামড়ার ভিতরে ভাঁজ পড়ে গেছে। উনি আল্লাহ পাককে জিজ্ঞেস করলেন, আল্লাহ কেমনে সম্ভব? আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রীও বন্ধ হয়ে গেছে, কেমনে সম্ভব? তখন আল্লাহ পাক বললেন ক্বালা কাযালিক, আমি যদি ইচ্ছা করি বৃদ্ধ বয়সেও সন্তান হবে, আমি যদি ইচ্ছা না করি যৌবন কালেও সন্তান হবে না। পৃথিবীর ভণ্ড বাবা কেন, পৃথিবীর কোন নবী এবং রাসূল পর্যন্ত সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না। সন্তান দেওয়ার ক্ষমতা একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ পাক নিজেই বলেন কোরআনুল কারীমের 25 নম্বর পারা সূরাতুশ শূরা 49-50 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক। আল্লাহ পাক বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনে যা কিছু আছে
সবকিছুর মালিক তো আমি আল্লাহ। আমি যাকে খুশি তাকে ছেলে দেই, যাকে খুশি তাকে মেয়ে দেই, যাকে খুশি তাকে ছেলে মেয়ে উভয়টি দান করি, যাকে খুশি তাকে ছেলেও দেব না মেয়েও দেব না, বন্ধা বানায় রাখবো। আপনারা বলেন তো দেখি, সন্তান দেওয়া আর না দেওয়ার একচ্ছত্র মালিককে? আল্লাহ পাক বলেন সন্তান দিতে পারি আমি, সন্তান দিব না, বন্ধা বানায় রাখবো, তাও সে ক্ষমতা আমার। পৃথিবীর কোন ভণ্ড পীর সন্তান দিতে পারে না। সম্মানিত সুধী, মাঝখানে একটু কথা বললাম আর কি। তো আল্লাহ পাক বললেন সন্তান দেওয়ার মালিক হলাম আমি। যদি কোনো ব্যক্তি বলে বাবাও সন্তান দিতে পারে, তাহলে বলেন তো দেখি তার ঈমান আমল মুহূর্তের মধ্যেই সব নিষ্ফল হয়ে যায়। তাহলে এই জবানের মাধ্যমে সব গুনাহ মাফ হয়ে যায়, আবার এই জবানের মাধ্যমে সব আমল মুহূর্তের মধ্যেই বাতিল হয়ে যায়। আপনারা বলেন তো দেখি জবানের পাওয়ার আছে না নাই? আরেকটা মিসাল দিলে ভালো বুঝবেন। আপনারা বলেন তো দেখি, বেগানা কোন মহিলাকে দেখা কি জায়েজ আছে? নাই। আল্লাহ পাক সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন পৃথিবীর সব পুরুষ, বালেগ পুরুষের জন্য বেগানা মহিলাকে দেখা জায়েজ নাই, হারাম। ঠিক তদ্রূপ মা বোনদের জন্য বেগানা কোন পুরুষকে দেখা জায়েজ নাই, হারাম। বেগানা মহিলাকে দেখা জায়েজ নাই, হারাম করে দিয়েছে। তবে ইসলাম বিবাহের ক্ষেত্রে ওয়ান টাইম দেখা জায়েজ করছে। ঠিক বললাম না ভুল বললাম? তো আপনি বিবাহের নিয়তেই দেখলেন বিয়ে করবেন, দেখার পরে চয়েস হচ্ছে। চয়েস যখনই হলো তখন দুইজন সাক্ষীর সামনে দেনমোহর ধার্য করে যদি আপনি বলেন আমি তোমাকে বিবাহ করলাম, আর মেয়ে যদি বলে আলহামদুলিল্লাহ আমিও রাজি আছি, তাহলে কি হয়? যেই মহিলা ছিল বেগানা, যাকে দেখলে গুনাহ, ধরলে গুনাহ, টাচ করলে গুনাহ, কথা বললে গুনাহ, সবকিছুই গুনাহের কাজ ছিল, মাত্র জবান দিয়ে একবার বলছে আমি তোমাকে বিবাহ করলাম, মুহূর্তের মধ্যেই আল্লাহ পাক ওই মহিলাকে আপনার অর্ধাঙ্গিনী বানায়া দেয়। আগে ছিল বেগানা, এখন তো অর্ধাঙ্গিনী। এখন ধরলে নাকি, টাচ করলে নাকি, কথা বললে নাকি, শুয়ে থাকলে নাকি। আল্লাহ পাক আরো সুন্দর কথা বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামীরা স্ত্রীদের জন্য পোশাক, আর স্ত্রীরা স্বামীদের জন্য পোশাক। পোশাক যেমন দেহের একদম নিকটে থাকে, স্বামী আর স্ত্রীর মতো কাছের মানুষ পৃথিবীর বুকে আর একটাও হতে পারে না। সম্মানিত সুধী, খুব ভালো করে বুঝবেন, যেই মহিলা ছিল বেগানা, মাত্র একবার, অথবা আমাদের সমাজে নিয়ম হলো 3 বার কবুল পড়া, তো যাই হোক, একবার হোক আর 3 বার হোক, জবান দিয়ে বললেই আল্লাহ পাক বেগানা মহিলাকে আপনার অর্ধাঙ্গিনী বানায়া দিয়া দেয়। আবার সংসার চলতেছে, মাঝে মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া হয় কি হয় না? একদিন ঝগড়া হলো, স্বামী যদি হঠাৎ করে জবান দিয়ে বাহির করে 1 2 3, বোঝেন তো আপনারা? বোঝেন তো? 1 2 3 মানে 3 তালাক দিলাম। যেই মহিলা ছিল অর্ধাঙ্গিনী, যাকে ধরলে নাকি, টাচ করলে নাকি, কথা বললে নাকি, শুয়ে থাকলে নাকি, সবকিছুই নাকির কাজ ছিল, এখন যখনই মুখ দিয়ে বলছেন 1 2 3, সঙ্গে সঙ্গে আগের মতো বেগানা। এখন দেখলে গুনাহ, ধরলে গুনাহ, টাচ করলে গুনাহ, কথা বললে গুনাহ, সবকিছুই গুনাহের কাজ। আমাদের দেশের অনেক মানুষ এমন আছে, রাগের চোটে 1 2 3 বলার পরও আবার সংসার করে খায় কি খায় না। অনেক মানুষ আছে, খুব ভালো করে বুঝবেন, যদি 1 2 3 বলার পরেও সংসার করে খেতে চায়, কোশ্চিন কালেও জায়েজ হবে না। যতবার শুয়ে থাকবেন জিনার গুনাহ হবে,
আর যদি বাচ্চা তৈরি হয়, বাচ্চা পয়দা হয়, কশ্চিন কালেও হালাল হবে না, হারাম জাদা হয়ে যাবে। সম্মানিত সুদী, তাহলে একজন বেগানা মহিলা জবানের কারণে অর্ধাঙ্গিনী হয়ে যায়, আবার অর্ধাঙ্গিনী মহিলা জবানের কারণেই আবার বেগানা হয়ে যায়। আপনারা বলেন তো দেখি, জবানের পাওয়ার আছে না নাই? সম্মানিত সুদী, খুব ভালো করে বুঝবেন, আল-লিসান জিসমুহু সগীর ওয়া জুরমুহু কাবীর। এই জিহ্বাটা ছোট্ট একটা অঙ্গ, এটা মাথার সমান না, এটা হাতের সমান না, এটা পায়ের সমান না, এটা বডির সমান না, কিন্তু এর অপরাধ বড় মারাত্মক, এর অপরাধ বড় মারাত্মক। এমন কিছু কথা বললেন, মুহূর্তের মধ্যেই আল্লাহ পাক নারাজ হয়ে গেল, আমার আপনার জন্য জাহান্নামের বাজেট হয়ে গেল। আবার জবান দেয়া এমন কিছু কথা বললাম, আল্লাহ পাক রাজি এবং খুশি হয়ে গেল। আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মির রিজওয়ানিল্লাহি লা ইউলকি লাহা বালা ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ লা ইউলকি লাহা বালা ইয়াহদি বিহা ফি জাহান্নাম। মানুষ এই জবান এমন কিছু কথা বলে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যায়। অথচ কি কথা বললাম, এর দিকে কোনো ভ্রুক্ষেপই ছিল না। আল্লাহ পাক এই কথার মাধ্যমে নারাজ হয়ে আমার আপনার জন্য জাহান্নামের বাজেট দিয়া দেয়। وإن العبد لا يتكلم بالكلمة من رضوان الله لا يلقي لها بالا। আল্লাহর পয়গম্বর বলে, শোনো উম্মতেরা শোনো, আবার এই জবান দিয়া মানুষ এমন কিছু কথা বলল যার কারণে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে রাজি এবং খুশি হয়ে গেল। কিন্তু কি কথা বললাম, এর দিক আল্লাহর পয়গম্বরের সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্বনবীকে বললেন, ওগো পয়গম্বর, নাজাত কিসে, কোন আমল করলে নাজাত পাওয়া যায়, একটু আমারে বলেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমলিক আলাইকা লিসানাক, আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবান কন্ট্রোল করো। যদি তুমি তোমার জবান কন্ট্রোল করতে পারো, আল্লাহ পাক রব্বুল আমিন অবশ্যই তোমাকে জান্নাতে ঢুকায়া দিয়া দিবে। মুসলমান ভাইরারে, আমার কথা ভালো করে বুঝবেন। আরেকজন সাহাবীর কথা বলি, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, বিশ্বনবীর সঙ্গে আমি একদিন সফরের ভিতরে ছিলাম। লম্বা টাইম পর্যন্ত আল্লাহর পয়গম্বর বিশ্বনবী তাকে লম্বা টাইম পর্যন্ত নসিহত করলেন। এরপরে বললেন, আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লিহি, এ মুআয ইবনে জাবাল, আমি কি তোমাকে মূল কথা বলবো নাকি আসল কথা বলবো? সঙ্গে সঙ্গে মুআয ইবনে জাবাল বললেন, কুলতুল বালা ইয়া নবী আল্লাহ, ওগো পয়গম্বর, বলেন, আসল কথাই বলেন, মূল কথা বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর ফাআখাযা বিলিসানিহি, তার জিহ্বাকে টান দেয়া ধরলেন আর বললেন, এ মুআয, এই জবানকে কন্ট্রোল করো, জবান হেফাজত করো। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, গো পয়গম্বর বিশ্বনবী, এই জবানের কারণে কি আমাদেরকে জিজ্ঞাসা করা হবে নাকি? খুব ভালো করে বুঝবেন। মুআয ইবনে জাবাল বললেন, গো পয়গম্বর, এই জবানের কারণে কি আমাদেরকে জিজ্ঞাসা করা হবে নাকি? আল্লাহর পয়গম্বর বললেন, শোনো, এই জবানের কামাই, এই জবানের কারণেই তো মানুষদেরকে আল্লাহ পাক অধোমুখী করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়া দিবে। এই জবানের কারণেই
মানুষদেরকে অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করবে, তাহলে বলেন তো দেখি জবান দেয়া এত মারাত্মক গুনাহ হয়? এই জবানের কারণেই মানুষকে আল্লাহ পাক অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করে দিয়ে দিবে। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন আল্লাহর পয়গম্বরকে বললাম, ওগো পয়গম্বর, আপনার একজন স্ত্রী উম্মে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একটু বেটে, বেশি লম্বা না, উনি একটু বেটে। যখনই আল্লাহর পয়গম্বর এই কথা শুনলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর বললেন, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিদাত বিমাইল বাহরি লামাজাজাতু। ইয়া আয়েশা, তুমি এমন জঘন্য কথা বললে, এই কথার তিক্ততা এতটাই মারাত্মক এবং সাংঘাতিক, যদি এই কথার তিক্ততা তামাম সাগরের পানির সঙ্গে মেশানো হয়, তামাম সাগরের পানি পর্যন্ত ঘোলা করে ছেড়ে দিবে। মুসলমান একটু দিলের কান লাগায় শোনেন, আম্মাদান কিন্তু বেশি কিছু বলে নাই, শুধু বলছে একটু বেটে। তাই যদি তার কথার তিক্ততা এতটাই মারাত্মক সাংঘাতিক হয়, তামাম সাগরের পানি পর্যন্ত ঘোলা করতে পারে, আমরা যখন চাষটলে বসি তখন কিন্তু বন্ধুরা আমার গীবতের ডিলারশিপ নিয়ে বসে যাই। চাষটলে বসলেই চার একটা অর্ডার দিয়া, এই শুনছনি আজকে অমুক পাড়ায় কি হয়েছে না তো, আরে মজার কথা শোনো, তার বউ তো এই কাজ করছে, তার মেয়ে তো এই কাজ করছে, সে তো সুদখোর, সে তো ঘুষখোর। উনি বুঝায় হামচুরি বান্দাঙ্গরে নিস, আমি যত ভালো পৃথিবীতে অত ভালো আর কেউ না। চার অর্ডার দিয়ে হাতের মধ্যে চা নিয়া মানুষের গীবত করতে করতে মুখের মধ্যে ফেনা উঠে যায়, এইদিকে চা ঠান্ডা হয়ে যায়, সেদিকে কোনো খেয়ালই থাকে না। খুব ভালো করে বুঝবেন, আমাদের আয়েশা বলছে একটু বেটে। তাই যদি কথার তিক্ততা এতটাই মারাত্মক তীব্র হয়, তামাম সাগরের পানি পর্যন্ত ঘোলা করতে পারে, আমি আপনি প্রত্যেকদিন হাজার মিথ্যা বলি, হাজার গীবত করি, হাজার শিকায়ত করি, তুচ্ছ তাচ্ছিল্য করি, আমাদের কথার তিক্ততা কত মারাত্মক হবে এটা আল্লাহ সারা পৃথিবীর কোন মানুষ বলতেই পারে না। সম্মানিত সুধী, খুব ভালো করে বুঝবেন, এজন্য জবান কন্ট্রোল করেন, জবান হেফাজত করেন। জবান এমন কিছু কথা হয় আল্লাহ পাক নারাজ হয়ে যায়, এমন কিছু কথা বলে কি বলে না। যেমন একজন জিজ্ঞেস করলো, ভাই তুমি কই থাকো? বলে আমি তো ভাই সেই টেকনাফে। কই ওই এত দূরে? সে তো আল্লাহর পিছনে। কি কয়? আপনারা বলেন তো দেখি, আল্লাহর সামন পিছনে আছে নাকি? এই যে একটা কথা বলে ফেললেন হাসির ছলে, কিন্তু কি হলো, আল্লাহ পাক নারাজ হয়ে গেল। আর একটা বাস্তব মিসাল দেই, আমি আমার বাড়ির থেকে বাহির হয়েছি, কোন এক প্রোগ্রামে যাব, আমাদের বাজারে গেলেই মাগরিবের আজান দিয়ে দিছে। তো আমি একজনকে ধরছি যে ভাই চলে নামাজ পড়ে আসি। উনি বলে, হুজুর না, নামাজ আমি পড়বো না। কেন? আমার কাজ আছে। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই মাত্র 3 রাকাত নামাজই তো, বেশি কিছু না, 5 মিনিটের ব্যাপার, চলেন নামাজটা পড়ে আসি। উনি তখন বললেন, হুজুর আমার জরুরি কাজ আছে। আমি তখন জিজ্ঞেস করলাম, আপনার কাজই আগে না নামাজ আগে? তখন এই আল্লাহর বান্দা বলে, হুজুর আমার কাজই আগে, নামাজ আগে না। নাউজুবিল্লাহ, বাড়ি যা কইেন। উনি তো বলে ফেললো আমার নামাজ না, কাজ আগে। নামাজের কত গুরুত্ব, ইমানের পরেই হলো নামাজ। এই নামাজ আল্লাহ পাক বিশ্ব নবীকে আসমানে দাওয়াত দিয়া, আল্লাহ পাকের জান্নাত জাহান্নাম সবগুলি প্রোডাক্ট দেখায়া বিশ্ব নবীকে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। সঙ্গত কারণেই নামাজের গুরুত্ব সব আমলের থেকে উপরে।
যদি কোনো ব্যক্তি নামাজকে তুচ্ছ তাচ্ছিল্য করে বৃদ্ধাঙ্গুলি দেখায় বলেন আমার কাজ আগে নামাজ না, আমি তো বলতে চাই তোমার এই কথার মাধ্যমে আল্লাহ পাক নারাজ হয়ে গেছে, তোমার জন্য জাহান্নামের বাজেট হয়ে গেছে। এজন্য জবান সাবধান, জবান দেয়া যা খুশি তাই বলা যাবে না, জবান দেয়া যা খুশি তাই বলতে যান না, তাহলে দুনিয়াতেও লাঞ্ছিত, আখিরাতেও জান্নাত থেকে বঞ্চিত। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, জবান দিয়ে যেই সমস্ত গুনাহ হয় এর ভিতরে বন্ধুরা আমার মাত্র দুটি গুনাহের কথা বলেই ইনশাআল্লাহ বিদায়ের পালা। জবান দিয়ে যেই সমস্ত গুনাহ হয় এর ভিতরে সাংঘাতিক সিরিয়াস বন্ধুরা আমার ধ্বংসাত্মক গুনাহ হলো শিরিকের মতো গুনাহ। ওই যে প্রথমেই বলতেছিলাম, যদি কোনো ব্যক্তি বলে বাবাও সন্তান দিতে পারে, শিরিকের মতো ধ্বংসাত্মক গুনাহ হয়ে গেল। যদি কোনো ব্যক্তি শিরিকের মতো ধ্বংসাত্মক গুনাহ করে আর এই গুনাহ নিয়ে কবরের মধ্যে ঢোকে, আল্লাহ পাক বলেন আমি ইচ্ছা করলে সব রকমের গুনাহ মাফ করতে পারি, কিন্তু শিরিকের মতো ধ্বংসাত্মক গুনাহ আমি আল্লাহ পাক মাফ করব না। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3-4 নম্বর সূরা সূরাতুন নিসা 36 নম্বর আয়াতে কারিমা, ও মুসলমান 5 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে আল্লাহ পাক বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হে আমার বান্দাগণ শোনো, হে আমার বান্দাগণ শোনো, তোমরা কশিন কালেও শিরিকের মতো ধ্বংসাত্মক গুনাহ করতেই যাও না। আমি আল্লাহ পাকের গোলামি করো, আমি আল্লাহ পাকের গোলামি করো, খবরদার শিরিকের মতো ধ্বংসাত্মক গুনাহ করতেই যায় না। আল্লাহ পাক আরো বলেন শোনো, যদি কোনো ব্যক্তি শিরিকের মতো ধ্বংসাত্মক গুনাহ নিয়ে কবরের মধ্যে ঢোকে, আমি আল্লাহ পাক ইচ্ছা করলে সব গুনাহ মাফ করব, কিন্তু শিরিক মাফ করব না। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা 48 নম্বর আয়াতে কারিমা 5 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলে শোনো, আমি ইচ্ছা করলে সব রকমের গুনাহ মাফ করতে পারি, কিন্তু শিরিকের গুনাহ নিয়ে কবরের মধ্যে কশিন কালেও ঢুকতেই যায় না। আমি আল্লাহ পাক এই গুনাহ কশিন কালেও ক্ষমা করব না। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, তাহলে আল্লাহ পাক কি করবেন সেটাও আল্লাহ পাক বললেন শোনো। কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা 72 নম্বর আয়াতে কারিমা 6 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন আপনারা খুলে দেখবেন। আল্লাহ পাক বলেন ওয়াকালাল মাসীহ ইয়া বানি ইসরাঈল আ'বুদুল্লাহ রাব্বী ওয়া রাব্বাকুম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ فقد حرم الله عليه الجنة ومأواه النار। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। লম্বা টাইম পর্যন্ত আল্লাহর পয়গম্বর ঈসা আল্লাহ পাকের পথে আহ্বান করেছেন, লম্বা টাইম পর্যন্ত আহ্বান করলেন, কিন্তু তার উম্মতেরা মূর্তির গোলামি করতেছিল। এজন্য আল্লাহর পয়গম্বর বললেন শোনো, যারা আল্লাহ পাককে বাদ দিয়া মূর্তির গোলামি করে তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম তার জন্য ঠিকানা হয়ে যায়। শিরকের মতো ধ্বংসাত্মক গুনাহ করলে আল্লাহ পাক বলেন তার জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম, জাহান্নাম তার জন্য ঠিকানা হয়ে গেল। ও মুসলমান খুব ভালো করে বুঝবেন, জাহান্নামের মধ্যে আল্লাহ পাক ঢুকায় দিবেন।
কয়দিন পর্যন্ত জাহান্নামে থাকতে হবে সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলে দিয়েছেন। কোরআনুল কারীমের 30 নম্বর পারা, ও মুসলমান, সূরাতুল বাইয়িনার 6 নম্বর আয়াতে কারিমা খুলে দেখেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নাউযুবিল্লাহ। পড়েন, আল্লাহ পাক বলেন, শোনো, যারা কাফের বেঈমান, যারা আহলে কিতাব খ্রিস্টান এবং যারা মুশরিক আমার সঙ্গে শিরিক করে, আমরা জানি সৃষ্টির নিকৃষ্ট হলো কুকুর এবং শুকুর, তাই না? কিন্তু আল্লাহ পাক বলেন, যখন মানুষ আমার সঙ্গে অন্য কাউকে শরীক করে, আমাকে বাদ দিয়া মূর্তির গোলামি করে, শিরিকের মতো সাংঘাতিক গুনাহ করে, আমি আল্লাহ পাক তখন তাদেরকে সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট বানায়া দিয়া দেই। নাউযুবিল্লাহ। পড়েন, নাউযুবিল্লাহ। সম্মানিত সুধী, এখন প্রশ্ন, হুজুর, আল্লাহ পাক যারা শিরিকের গুনাহ করে তাদের উপরে এত খেপা কেন, এত রাগ কেন? আল্লাহ পাক তো বলে দিয়েছেন, আমি ইচ্ছা করলে সব গুনাহ মাফ করব। জিনার গুনাহ, চুরির গুনাহ, যত গুনাহ আছে সবগুলা ইচ্ছা করলে মাফ করতে পারি, কিন্তু শিরিকের মতো সাংঘাতিক গুনাহ মাফ করবই না। কেন? একটা মেসেজ ভালো বুঝবেন। আপনারা বলেন তো দেখি, যারা আমরা স্বামী আছি, তাই না, আমাদের প্রত্যেকের একটা চাহিদা, যারা প্রকৃত স্বামী তাদের প্রত্যেকের একটা চাহিদা আছে যে আমি যা খুশি তাই করব, কিন্তু তুমি আমার স্ত্রী, আমাকে ছাড়া অন্য কারো সঙ্গে চ্যাটিং করতে পারবা না, মিঠা মিঠা কথা বলতেই পারবা না। ঠিক বললাম না ভুল বললাম? এমন অনেক স্বামী আছে, স্ত্রী যা কিছু করে শুধু চোখ দিয়ে দেখে, কিচ্ছু বলে না। তাদের কথা বলতেছি না। যারা প্রকৃত স্বামী তারা চাইবে না যে তুমি আমার স্ত্রী, আমাকে বাদ দিয়ে অন্য পরপুরুষের সঙ্গে মিষ্টি মিষ্টি আলাপ করবা, কশ্চিন কালেও সহ্য হবে না, কাল্লা উড়াইয়া দেব। আমরা স্ত্রীকে কি দিয়েছি? কিছুই না, শুধুমাত্র এক কথাই ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি। আমি আমার স্ত্রীর চোখ বানাই নাই, কান বানাই নাই, হাত বানাই নাই, কোনো কিচ্ছু তৈরি করি নাই, শুধু ভরণ পোষণের দায়িত্ব নিয়ে দিয়েছি। এতটুকু অধিকার দেখাই এত বড়, আমি তোর স্বামী, আমাকে ছাড়া অন্য কারোর সঙ্গে কথা বলতে পারবে না। আল্লাহ পাক বলে, আমি তোমাকে সব দিলাম। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি দুই চোখ দেই নাই বান্দা? দুই চোখ তো আল্লাহ পাক দিয়েছে। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আল্লাহ পাক বলেন দুই ঠোঁট আমি দিয়েছি, জিহ্বা আমি দিয়েছি। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দুই হাত তো আমি দিয়েছি। ওয়া তাশহাদু আরজুলুহুম, দুই পা আমি দিয়েছি। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা, কান দিয়েছি আমি, চোখ দিয়েছি আমি, মেধা মস্তিষ্ক দিয়েছি আমি, লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দিয়েছি আমি, সব দিলাম আমি। গোলামি করবি আমার, আমাকে ছাড়া অন্য কারো গোলামি করবি, বরদাস্ত হয় না, জাহান্নামের আসামি বানায়া দিব। সম্মানিত সুধী, আল্লাহ পাক সব গুনাহ মাফ করতে পারেন, কিন্তু ইচ্ছা আল্লাহ পাক বলেন শিরিকের মতো গুনাহ মাফ করব না। কেন? আমি সব দিছি, গোলামি করবি আমার, আমাকে বাদ দে, আমাকে অন্য কারোর সঙ্গে শরীক করবা, এটা বরদাস্ত হয় না, হয় না। সম্মানিত উপস্থিতি, বেশি লম্বা করব না। তাহলে যতগুলি গুনাহ হয় এর ভিতরে এক নাম্বার গুনাহ কি বলছিলাম? শিরিকের মতো গুনাহ। এটা জবান দেয়া হয়, বাবা সন্তান দিতে পারে, বলে না? বলে না? আরো অনেক কিছুই বলে। দুই নাম্বার গুনাহের নাম মিথ্যা কথা। আপনারা বলেন তো দেখি, মিথ্যা কথা আমাদের সমাজে আছে না নাই? এটা কি হাতের গুনাহ? এটা পায়ের গুনাহ? কিসের গুনাহ? জবানের গুনাহ। মিথ্যা তো ক্যান্সার আকার ধারণ করছে, সব জায়গার মধ্যে মিথ্যা।
সব জায়গার মধ্যে মিথ্যা, মিথ্যা বলতে বলতে জায়গা আর বেজাগা নাই। আমরা সবচেয়ে দামি মানুষ মনে করি ওলামায়ে কেরাম, তাই না? তো মিথ্যা বলতে বলতে ইমাম সাহেব খতিব সাহেবের সাথেও মিশা কথা আছে না নাই? মনে করেন এই গ্রামের খতিব সাহেব গেছে দোকানে, হুজুর ভাই এটার দাম কত? কয় মাশাআল্লাহ হুজুর আসছেন আমার দোকানে, আমার কত বড় সৌভাগ্যের কপাল, বসেন চা খান। তো ভাই এই জিনিসটার দাম কত? বলে হুজুর ঠিক আছে, যেহেতু আপনি আসছেন আপনার কাছে তো লাভ করা যাবে না, আপনি আমার খতিব সাহেব, আপনি পিছনে নামাজ পড়ি আমি, তো আমি যেহেতু ফিরিয়ানি নাই এজন্য যা দিয়া কিনছি সেটাই বেচলাম। হুজুর আল্লাহর কসম 10টাই কিনছি। হুজুর চিন্তা করে মাশাআল্লাহ বক্তা একটা পাইছি, আমার কাছে লাভ আর করলো না, যা দিয়া কিনছে সেটাই বেচলো। আসলে কিনছে 5 টাকা দিয়ে। কয় টাকা? 5 টাকা দিয়ে কিনছে, কসম করে বলছে। তাহলে 5 টাকার জিনিস 10 টাকা বেচলো কসম করে, আর ওই দিক দিয়ে ইমাম সাহেবের কাছে ভালো সাজলো। এই জাতীয় মুসল্লি দোকানদার আছে না নাই? এই রাখায় আছে, আছে বলে মাশাআল্লাহ। ব্যবসা তো এমনিতে হালাল, কিন্তু ব্যবসা করতে গিয়ে যারা মিথ্যা বলে এই ব্যবসা কোশ্চিন কালেও হালাল হতে পারে না, হারাম হয়ে যায়। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। আল্লাহর পয়গম্বর বলেন আয়াতুল মুনাফিকি সালাস ইযা হাদাসা কাযাবা। মুনাফিকের আলামত হলো 3টি। 1 নাম্বার হলো কথা বলতে গিয়া ম্যাক্সিমাম কথা বলে মিথ্যা। যেই ব্যক্তি কথা বলতে গিয়া বেশি বেশি মিথ্যা বলে, মুনাফিকের 1 নাম্বার আলামত তার ভিতরে পাওয়া যায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হলো একদম জাহান্নামের নিচে। ও মুসলমান, প্রকৃতপক্ষে মুনাফিক যেই ব্যক্তি হবে তাকে আল্লাহ পাক একদম জাহান্নামের নিচে ঢুকায়া দিবে। সেই মুনাফিকের যতগুলি আলামত আছে তার ভিতরে 1 নাম্বার আলামত হলো কথায় কথায় মিথ্যা কথা বলা। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। এজন্য খবরদার, জবান দা মিথ্যা বলতে যাব না ইনশাআল্লাহ, মিথ্যা বলতে যাব না ইনশাআল্লাহ। কারণ হলো মিথ্যা বলতে গেলে আমাকে মুনাফিকের আলামত ভিতরে ঢুকাইতে হয়। খুব ভালো করে বুঝবেন। তাহলে এজন্যই তো পয়গম্বর বলেছেন ওয়া ইয়াকুম ওয়াল কিযব ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার ওয়া মা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। আল্লাহর পয়গম্বর বলে শোনো আমার উম্মতেরা শোনো, তোমরা কোশ্চিন কালেও মিথ্যা বলতে যাও না। কেন? কারণ হলো মিথ্যা কিন্তু পাপের দিকে নিয়ে যায়, আর পাপ কিন্তু আস্তে আস্তে বন্ধুরা আমার জাহান্নামের মধ্যে ঢুকায়া দেয়। যেই ব্যক্তি মিথ্যা বলতেই থাকে আর মিথ্যা বলতেই থাকে আর মিথ্যার অন্বেষণ করে, আল্লাহর পয়গম্বর বলে শোনো, ওই ব্যক্তির নাম এক সময় আল্লাহর খাতায় মহা মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যায়। আমি আপনাদের জিজ্ঞেস করি, বলেন তো দেখি, যেই ব্যক্তির নাম ও মুসলমান আল্লাহ পাকের খাতায় মহা মিথ্যাবাদী সাব্যস্ত হয়, আমার তো মন বলে এই লোকটা কোশ্চিন কালেও জান্নাতে ঢোকার কোনো কায়দা নাই। মিথ্যা কোশ্চিন কালেও বলা যাবে না। তাহলে কি বলতে হবে সেটাও আল্লাহর পয়গম্বর বলে দিলেন ওয়া আলাইকুম বিসসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া মা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররাস সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা। আল্লাহর পয়গম্বর বলে শোনো,
তোমরা বেশি বেশি সত্য বলো কেন? কারণ সত্য কিন্তু নেকির দিকে নিয়ে যায়, আর নেকি কিন্তু একসময় জান্নাতের মধ্যে ঢুকায়া দেয়। মানুষ যখন সত্য বলতেই থাকে আর সত্য বলতেই থাকে আর সত্যের অন্বেষণ করে, আল্লাহর পয়গম্বর বলেন এই লোকটার নাম একসময় আল্লাহর খাতায় মহা সত্যবাদী সাব্যস্ত হয়ে যায়। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, সত্য বলা পৃথিবীর সব পয়গম্বরের সুন্নত। সুবহানাল্লাহ পড়েন। সময় হাতের মধ্যে নাই, অল্প করে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ইব্রাহিম পয়গম্বর মহাসত্যবাদী ছিলেন। ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ইসমাঈল আলাইহিস সালাম মহাসত্যবাদী ছিলেন। ওয়াযকুর ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। ইদ্রিস পয়গম্বর মহাসত্যবাদী ছিলেন। পৃথিবীতে যতগুলি পয়গম্বর পাঠিয়েছে সবগুলি পয়গম্বর সত্যবাদী ছিলেন। আপনারা বলেন তো দেখি, আমাদের পয়গম্বর সত্যবাদী ছিলেন নাকি মিথ্যাবাদী ছিলেন? মহাসত্যবাদী ছিলেন, আল আমিন। তাও দলের লোক সার্টিফিকেট দেয় নাই, তাই না? বিরোধী দল লোক যারা 24 ঘন্টায় বিশ্বনবীকে মারার জন্য দারুণ দোয়ার মধ্যে বৈঠক করত। কেউ বলতো দেশ থেকে বহিষ্কার করে দাও, কেউ বলতো তাকে হত্যা করে ফেলো, কেউ বলতো তাকে বাড়ির মধ্যে একদম শিকল বদ্ধ করে দাও, তাকে একদম ঘরের ভিতরে বন্দী করে রাখো। যত পরামর্শ করত, সবগুলি পরামর্শের কথা আল্লাহ পাক বিশ্বনবীকে জানায়া দিতেন। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, বিশ্বনবীকে মারার জন্য চক্রান্ত করত। তারাই বলতো আল আমিন আস-সাদিকুল আমিন, মহা সত্যবাদী। আল্লাহু আকবার পড়েন। এরপরে আপনারা বলেন তো দেখি, আল্লাহ পাক সত্যবাদী না মিথ্যাবাদী? জোরে কর। আল্লাহ সত্যবাদী, পৃথিবীর সব পয়গম্বর সত্যবাদী, আমাদের বিশ্বনবীও সত্যবাদী। সেই আল্লাহ পাকের বান্দা হয়ে বিশ্বনবীর উম্মত হয়ে কেমনে মিথ্যা বলি? আমাদের তো লজ্জা করার দরকার ছিল। মিথ্যা তো বলি, মিথ্যা কসম করে সাক্ষ্য দেওয়ার লোক আছে না নাই? হাদিসের মধ্যে আসছে, মানি কতাতা হাক্কাম রিম মুসলিমিন বিয়ামিনিহি ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার ওয়া হাররামা আলাইহিল জান্নাহ। নাউজুবিল্লাহ পড়েন। যেই ব্যক্তি মিথ্যা কসম করে সাক্ষ্য দিয়ে অন্য কোন প্রাপ্য ব্যক্তির হক কেটে দেয়, আল্লাহর পয়গম্বর বলেন তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম তার ঠিকানা। আসলে এরকম সাক্ষী দেওয়ার লোক, যেমন এলাকার কথাই বলি, কোন এক নেতা অথবা এলাকার মাতব্বর, তার ছেলে একটা এমন কাজ করছে, যদি এলাকার মধ্যে প্রকাশ পায় তার সম্মানিত বাবার নাক কাটা যায়। তো এখন বাবা তো বুঝতে পারছে, এজন্য কিছু লোক ভাড়া করে টাকা দেয়, যে টাকা দিলাম 10,000 20,000, আগামীকাল তোরা সাক্ষ্য দিবি কসম করে আমাদের সঙ্গেই ছিল, সেই কাজ করে নাই। যখন বৈঠক শুরু হয় তখন তারা 4-5 জন গিয়ে বলে, এই শোনো, ওই কাজ জীবনেও করে নাই, কসম করে বলি আমাদের সঙ্গেই ছিল, সে কাজ করে নাই। কসম করে মিথ্যা বলে সাক্ষ্য দিয়ে দোষী ব্যক্তিকে সে ভাগায়া নিয়ে গেল, নির্দোষ প্রমাণ করলো। আর যেই ব্যক্তি দোষ করেই নাই তাকে দোষী সাব্যস্ত করলো। আল্লাহর পয়গম্বর বলেন তুমি জাহান্নাম কামাই করে নিয়ে গেলা। এজন্য দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আল্লামা মামুনুল হক সহ এদেশের মধ্যে যতগুলো উলামায়ে কেরামকে জেল আর জুলুম মামলা হামলা করেছিল, একটাও সত্য মামলা না, সবগুলি মিথ্যা মামলা। কিছু কুলাঙ্গার নাস্তিক বেঈমানরা উলামায়ে কেরামের বিপক্ষে সাক্ষ্য দিয়ে